মাশাআল্লাহ, আমি তো অনেক লম্বা। অনেক লম্বা। আমাদের বাড়ির মেহমানের জাতীয় মাছ পাঙ্গাস, মানে এটা স্বাদই আলাদা, একটা কামড় মার। কি খাইবা আজকে? আজকে তো চাল কদু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে খাবো। দেখো আগে বাড়িছে কলমি ফুল বাড়িছে। কলমি ফুল। কলমি ফুলটা সুন্দর। কলমি ফুল আর গ্লোরি সেম, তাই না? হ্যাঁ, কলা গাছের ছাউ, ছাউ না ছায়া। ছায়া পড়ছে, এগুলা কাটতে হবে। বাচ্চাগুলোর কেটো না। মাশাআল্লাহ, আমি তো অনেক লম্বা। অনেক লম্বা। কলা গাছগুলা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর কেটে ফেলেছো। পোশাকগুলো অনেক ভালো হবে। তরো তাজা হবে। আমি এখন একটা চেক দিব। ওই রে ছুরি নিয়ে। আইতে গেলে আরো হবে। তা এখন ক্লিয়ার। একদম পরিষ্কার হয়েছে। তো নাও পুঁইশাক নাও। নিমু হ্যাঁ, শাক নাও শুধু। ডোগা না, কি করবেন? শাক দিয়ে মজার একটা রেসিপি তৈরি করব আজ। মজার রেসিপি। পাতা লাগবে। একটা ডোকা ভেঙে গেছে। কেটে ফিনিশ করে দিই। দাও, চলো চলো রান্না করি। চলুন। এই হচ্ছে পাঙ্গাস মাছ, আমাদের বাড়ির মেহমানের জাতীয় মাছ পাঙ্গাস। আমি পাঙ্গাস খেতে ভালোবাসি। জাতীয় মাছ পাঙ্গাস। হ্যাঁ, আমার জন্য জাতীয় মাছ পাঙ্গাস। আপনাদের কাছে নিশ্চয়ই জাতীয় মাছ ইলিশ। রান্না বান্না কিন্তু শুরু করে দিয়েছি। কাটি কুটি দেখাইনি আজকে। এখানে হচ্ছে লাল শাক, আর এখানে হচ্ছে পাঙ্গাস মাছ ভাজি, আর এই তো চাল কুমড়া, এই যে পুঁই শাক কুচি কুচি করে কাটা হয়েছে। না, কুচি 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 তো করে। পেঁয়াজ, ওটাকে বলে কুচি কুচি। এখানে চাল ডাল পেস্ট করে নিছি। এখন আমি পুঁই শাকগুলো দিয়ে দেবো এটার ভিতরে। এরপর পেঁয়াজ কুচি আর মরিচ কুচি, একটার লগে একটা লাগিয়ে। এরপর দিলাম রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।
এখন এটাকে হাতে মাইখে নেব। এরপর দিয়ে দিলাম একটু গুঁড়া মশলা, পাঙ্গাস মাছের ডিম কেমন লাগতেছে? মজা, খুব মজা। হয়েছে শাকভাজি? একটু লবণ দেখছো? না, গরম 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 দেখতে লাগে না, রিলটা যদি চলে যায় তখন কি দেখুন পরে সাদা জিনিস খাই মজা হয় কেন। শাক ভাজি করতেছে, লাল শাক ভাজি। মাছ দিয়ে দিছি কাসলি ম্যাডাগো। জি, ভালো করে আপনার জাতীয় মাছ দিয়ে আজকে দারুণ একটা মজার রেসিপি হবে। মাখানো শেষ, এখন ভাজবো। এখানে চাল কুমড়া দিয়ে দিলাম। চাল কুমড়াটা একটু ভাপ দিয়ে নিতে হবে রান্না করার আগে, হালকা ভাপ দিয়ে নিলে ভালো লাগে খেতে। আর এখানে গুঁড়া ভেজে নিতেছি। তো আপনারা এভাবে ট্রাই করবেন, এভাবে গুঁড়া ভাজিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। মাছটাও কিন্তু হয়ে গেছে, পাঙ্গাস মাছ চাল কুমড়া দিয়ে। তো বাড়ির সবজিগুলোর গুণাগুণই কিন্তু আলাদা হয়। সেই সবজি দিয়ে যদি রান্না করেন তাহলে তরকারিগুলো অনেক মজা হয়, খেতে অনেক ভালো লাগে। তো তরকারিটা হয়ে গেছে, কেমন হয়েছে দেখান আপনার জাতীয় মাছ পাঙ্গাস। কেমন হয়েছে তরকারি? কালারটা অনেক সুন্দর হয়েছে তো। আর এই শাক হলো লাল ভাজি। শাক। আর এটা স্পেশাল একটা ভর্তা। কি ভর্তা? ওই ধন্যার কি বলে দানা না বিচি কি জানি কি বলে আস্ত ধইনা, আস্ত ধইনা। হ্যাঁ, আস্ত ধইনার ভর্তা। আস্ত ধইনা বাটতে হয় পাটায়। হ্যাঁ, এরপরে যদি মানে কাঁচামরিচ দেয় তাহলে কালারটা সুন্দর দেখা যায়। পেঁয়াজ, তো কাঁচামরিচ। আপনারা যদি এই ভর্তার রেসিপি চান অবশ্যই কমেন্ট করবেন। এটা হচ্ছে আস্ত ধইনার ভর্তা, ধইনা পাতা না। না না, পাতা না। আস্ত ধইনার ভর্তা। কালারটা দেখেই তো বুঝতে পারতেছেন যে এটা আস্ত ধইনার ভর্তা। পাকোড়া। আচ্ছা, পাকোড়া। পাকোড়া। তো তুমি বসো, খেয়ে বলো কেমন হলো। পাকোড়া দেখে তো খুব সুন্দর লাগে, খাইতে তো অনেক টেস্ট লাগে মনে হয়। অবশ্য গরম গরম বেশি টেস্ট, গরমই তো। ঠান্ডা হলে কিন্তু ভালো লাগবে না। যাক, ভালোই লাগছে। পুঁই শাক, তারপর আমার প্রিয় মাছ পাঙ্গাস মাছ। তারপরে মানে এটা স্বাদই আলাদা, মজা লাগে না অনেক। মশমশা হয়েছে। অনেক মশমশা। আসলে মানে এগুলা মশমশা না হলে স্বাদ লাগে না খাইতে। অনেকে আবার বানায়, মানে দোকানে অনেকে বানায় দেখেন, কিন্তু খাইতে এতটা স্বাদ লাগে না, মশমশা হয় না। বাট দোকানে তো মানে এতটা স্পেশালভাবে বানায় না। যেমন পুঁই শাক, তারপরে পাঙ্গাস মাছ, চালের গুঁড়া দিছেন, তারপরে আবার ডাল দিছেন, ওরকমভাবে তো এত কষ্ট করে বানাইতো না, তাই মশমশা দেওয়া হইতো না। ওনাদের মনে হয় খাওয়ার ইচ্ছাও করতে পারে,
বানাই খাইন, আর না হলে আমাদের এখানে চলে আসছেন। আল্লাহ হাফেজ, আমার খানা ডিস্টার্ব হইতেছে। একটা কামড় মার, মসমস একটা শব্দ হইতেছে সেই। আসলে এই টাইপের খানাগুলা বাসায় তৈরি করে খাওয়া উচিত, মনের মতো হবে, মানে স্বাস্থ্যকর ভাবে। মনের অস্বাস্থ্যকর মতো হবে আর কি। অস্বাস্থ্যকর পরিবেশে রাস্তাঘাটের ওই বুড়া খাওয়া ঠিক না। দোকানে বড়া পছন্দ করি না, আম্মু যখনই বানায় না আম্মুর কাছ থেকে খাই। আবার আম্মুর হাতের বড়াও অনেক মজা লাগে, মচমচা হয়। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।